নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবার জন্যে ভিডিওটা বানিয়েছি। তো আমি কালকে বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম, একটু আমাদের এলাকাতে হাঁটতে বেরিয়েছিলাম। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখছি একটা আমাদের বাড়ির সামনে মাঠটা আছে। তো মাঠে দেখছি প্রচুর ছেলেমেয়েরা খেলছে। তো খেলা দেখে না আমার এত মনটা খারাপ হয়ে গেল, আমি দাঁড়িয়ে গেলাম। গিয়ে দেখছি যে কিছু ছেলে মেয়ে কবাডি কাবাডি খেলছে, তারপরেতে কিছু ছেলে মেয়ে ধরাধরি খেলছে। তো আমার দেখে এত ভালো লাগলো, আমার সেই ছোটোবেলার কথা আমার মনে পড়ে গেল। তো আমরা একসময় ছোটোবেলায় বিকেল হলেই মানে আমাদের সময়কার ছেলেমেয়েরা আর কি, বিকেল হলেই কিছু হোক বা না হোক মাঠে চলে যেতাম সবাই মিলে। গিয়ে এবারেতে খেলা, ধরাধরি, লুকোচুরি, হ্যাঁ সব কিছু। তারপরেতে গিজো, এই শীতকাল ভর আমাদের মাঠে গিজোর দাগ কাটা হতো, গিজো খেলতাম। তো আমাদের সময়টাই অন্যরকম ছিল। কিন্তু এখন এমন একটা সময় এসেছে না, এখনকার ছেলেমেয়েদের জীবন থেকে খেলার জিনিসটাই চলে গেছে। এরা খেলা মানেই বোঝে ফোন, ভিডিও গেম, শুধু এইসব। একটা বাচ্চা কোথায় খেলবে, কোথায় ঘুরবে, বেড়াবে, হ্যাঁ, এই যে মাটি নিয়ে খেলা, জল নিয়ে খেলা, এইসব, তারপরেতে নারকেল গাছ ধরে দোলনা খাওয়া, এইসব যে খেলাগুলো, তো এখন সব উঠেই গেছে। এখনকার ছেলে মেয়েদের খেলা মানে সকাল থেকে উঠে তাদের একটা বাঁধা ধরা রুটিনের মধ্যে তাদের জীবন কাটছে। সকালবেলা উঠছে, ব্রাশ করছে, পরিষ্কার হচ্ছে, স্কুল চলে যাচ্ছে, স্কুল থেকে আসছে বাড়িতে, টিচার আসছে, টিউশন নিচ্ছে, খাচ্ছে দাচ্ছে, শুয়ে পড়ছে। বিকাল হচ্ছে, আঁকতে যাচ্ছে বা বাড়িতে আসছে, ম্যাডাম বা স্যার আঁকা শেখাতে আঁকছে, আবার সন্ধে হচ্ছে, একটু খাচ্ছে, পড়তে বসছে, ব্যাস তারপর শুয়ে পড়ছে। মানে কোনো একটা যে বাইরে খেলাধুলো করা, করা, সেই সব জিনিসগুলো এখন বন্ধই হয়ে গেছে এই ফোন 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 করে। আমার বাড়িতেই আছে, আমার বাড়িতে শুধু নয়, আমার বাড়ির আশপাশে আছে, এরকম সব বাচ্চাদেরকে দেখি। বাচ্চারা খাচ্ছে না, মায়েরা একটা করে ফোন দিয়ে দিচ্ছে। তো সেই ফোন দেখে দেখে বাচ্চারা খেয়ে নিচ্ছে ফোনে। মানে সেই কি বলবো, তখনও মা বলতে শেখেনি, কিন্তু ফোনে স্কোর করতে শিখে গেছে সে। স্কোর করে করে সে দেখছে। মানে সত্যি কথা, এগুলো দেখি আর আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়, জানো তো। এত আমার মানে মন খারাপ হয় না এক সময়, মনে হয় ইস, যদি সেই দিনগুলোতে আবার যদি ফিরে যেতে পারতাম, আবার যদি ওই রকম মাঠে গিয়ে খেলতে পারতাম। হুম, মানে সেই স্মৃতিগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে। তারপর স্নান করতে যাওয়ার সময় একদম বাড়িতে কল রয়েছে, সব রয়েছে, কিন্তু ওই পুকুরে সবাই মিলে যাবে স্নান করতে। তো চলে গেলাম স্কুল থেকে এসে একটু খেললাম, খেলে টেলে চলে গেলাম স্নান করতে পুকুরে। সাঁতার জানি ছাই নাই জানি, পুকুরে নেমে জল টল গুলিয়ে একবারেতে মানে জল তোলপাড় করে দিলাম। যত মাছ থাকতো তারা বোধহয় মানে আমাদের জল তোলপাড় করাতে হয়ে যেত, উঠে আসতো ওপরে। এইরকম জল তোলপাড় করা, যতক্ষণ না জল ঘোলা হয়ে যাচ্ছে ততক্ষণ থেকে উঠবো না, পুকুর থেকে উঠবো না। আবার একদিন এমন হয়েছে, পুকুরে মানে স্নান করেই যাচ্ছি, জল করে যাচ্ছি, গুলিয়ে যাচ্ছি, হাত ফাত সাদা হয়ে গেছে জানো। এবার বাড়ি থেকে মা ডাকতে গেছে, এখনো চান হয়নি, ঠান্ডা লাগবে, শরীর খারাপ করবে, হ্যাঁ, ডাকতে গেছে। তো সঙ্গে সঙ্গে ধরপড় করে উঠে চলে এসেছি। তারপর যদি বাগে পেলো, তো লাঠির বাড়ি তো পিঠে পড়লো 2-4 ঘা। আগে স্কুলে ম্যাডামরা পড়াশোনা না পারলে জোর করে মারধর করে পড়াশোনা করাতো। কিন্তু এখন যে কারণে এখনকার ছেলেমেয়েরা সেই রকম বিগড়েও যাচ্ছে।
একটা আগেকার দিনে স্কুলে যেরকম গল্প শুনেছি একটা সময়ে, আমাদের সময় যদি এরকম ছিল না, আমাদেরও আগের সময়ে মানে আমার বাপির থেকে শুনেছি গল্প, বা আমার স্বামীর থেকে শুনি যে স্কুলে যাবে, পড়াশোনা করবে, যতক্ষণ না স্কুলের পড়া কমপ্লিট হবে ততক্ষণ স্কুল থেকে বাড়ি ফিরবে না। মানে এমন শুনেছি যে হেড দিদিমণি এদের ছাত্রদের সঙ্গে করে নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে তাদেরকে খাওয়া দাওয়া দিয়ে বসিয়ে পড়া রেডি করিয়ে তারপর তাদেরকে বাড়ি পাঠাতো, বিকেল 5টা বেজে যেত। আর এখন এখন একটা পড়া হলো না, ঠিক আছে কালকে করে নিয়ে আসবি, কারণ তারাও নিরুপায়, তাদের কিচ্ছু করার নেই। তারা না পারবে একটু বকতে, না পারবে কোনো কিছু মানে কোনোভাবেই চাপ সৃষ্টি করা যাবে না। তো যে কারণে না এখনকার যুগের সঙ্গে আমাদের সময়কার অনেক অনেক তফাৎ, অনেক অনেক তফাৎ হয়ে গেছে। শুধু এক এক সময় যখন চুপ করে মানে বসে থাকি, কাজকর্ম হয়ে যায়, চুপ করে বসে থাকি, তখন আমি শুধু মেলাই যে একটা সময় আর এখন আবার হয়েছে। শুধু কি তাই, ছোটদের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রেও সেই এক জিনিস, এক জিনিস। একটা সময় ছিল এত খাওয়া দাওয়া করতাম, এত খাওয়া দাওয়া করতাম, কিচ্ছু হতো না, মানে লোহা খেলে লোহা হজম হয়ে যাবে এইরকম একটা ছিল। আর কোথায় এখন সামান্য যদি দুপুরবেলা একটু চাপ করে খাওয়া হয়ে গেল, ব্যাস সঙ্গে সঙ্গে বিকেলবেলা একবারেতে পেয়ে ঢাই ঢাই করে একবারেতে মানে বিচ্ছিরি টাইপের একটা হবে, জানো তো। এখন মানে এমন দিনকাল পড়েছে না, খেতে ভয় করে, খেতে ভয় করে। যে মানে খাবার সময় চিন্তা করতে হয় যে এটা খাচ্ছি, এটা খেয়ে আবার বিকালবেলা শরীরটা না খারাপ করে। মানে আমার নিজের কথা বলছি, সকালবেলা যেটা করতাম, আমার আগেকার রুটিনের কথা বলছি। সকালবেলা উঠে ফার্স্ট ব্রাশ করে মুখ টুক ধুয়ে চায়ের সঙ্গে হয় পাউরুটি, নাহলে বিস্কুট, নাহলে যদি সকালবেলা পরোটা কি লুচি হয়ে যেত, সেই সব চায়ের সঙ্গে খাওয়া হয়ে গেল, একটা করে তো মিষ্টি আছে গেল। পড়তে গেলাম বা বাড়িতে পড়াশোনা করলাম, ঠিক 9:30 বাজলো, চান করতে চলে গেলাম। চান করে এসে ভাত টাত খেয়ে, ভাত মানে যেদিন তরকারিপাতি হলো সেদিন ভাত টাত খেলাম, যেদিন তরকারিপাতি হলো না ঘি আলু ভাতে দিয়ে ভাত খেয়ে নিলাম, নিয়ে স্কুলে চলে গেলাম। স্কুলে টিফিন হিসেবে কোথায় রুটি, নাহলে পরোটা, নাহলে লুচি, হ্যাঁ যা হোক কিছু না কিছু ভারী টিফিনে একটা। আবার যখন বাপি বেরিয়ে যেত হাতে পয়সা দিয়ে যেত। মানে এখন তো ফুচকা হিসেবে 10 টাকায় 3টে কি 4টে ফুচকা দেবে, আর তখন 1 টাকায় 10টা ফুচকা দিত। তো বুঝতে পারছো তো কীরকম ধরনের। এবার যখন বাপি বেরোতো তো 1 টাকা 1.5 টাকা, আবার কোনো দিন 2 টাকাও হয়েছিল। যেদিন 2 টাকা দিত সেদিন কী আনন্দ। আর এখন সেই 2 টাকার কোনো মূল্যই নেই, সেই 2 টাকার। তো যেদিন বাপি 2 টাকা দিয়েছে মানে বিশাল আনন্দ, বাপি আজকে 2 টাকা দিয়েছে। তো সেই টাকা নিয়ে স্কুলে গেলাম, গিয়ে টিফিন হলো, টিফিনে বাড়ি থেকে যা টিফিন নিয়ে গেছিলাম সেইগুলো খেলাম, প্লাস যে পয়সা দিয়েছিল তাই থেকে কোথায় ফুচকা, ঝালমুড়ি, তারপর আর একটা জিনিস খেতাম চিটে গুড়। সেই জিনিসটা এখন দেখতেই পাই না সেই জিনিসটা, চিটে গুড় এত সুন্দর খেতে না। মানে আখের গুড়, খেজুরের গুড়, বেলে গুড় এগুলো তো একরকম, কিন্তু চিটে গুড় মানে যারা খেয়েছো আমাদের সময়ে, যারা খেয়েছো স্কুলে কলেজে, তারা থাকবে মনে জানো, এত সুন্দর খেতে মানে চিন্তা করতে পারবে না। তারপরেতে কোথায় সেই ছোট ছোট জারে করে তেঁতুলের কুলের আচার, ও মানে আমি এখন তোমাদেরকে বলছি আর আমার মানে কি বলবো, নোলা দিয়ে জল পড়ে যাওয়ার মতো হচ্ছে, এমন হচ্ছে।
মানে ভাবতেই পারছি না, আমার সেই সব কথাগুলো যখন মনে পড়ে না, সত্যি কথা মানে আমি তা কী বলবো। যাই হোক, হ্যাঁ, তো খেতাম। খেয়ে দিয়ে আবার যথারীতি 4টে 4:30 স্কুল ছুটি হলো। স্কুল থেকে এসে আবার বাড়িতে যা রান্না হতো, ভাত, তরকারি, মাছ, মাংস, যথারীতি পেট ভরে খেতাম। খেয়ে একটু এদিক ওদিক, আর বিকাল মানেই তো আছে এখনকার, যেটা একদমই বন্ধ হয়ে গেছে। বিকাল মানে এবার যেহেতু ভিজে চুলে স্কুলে যেতাম, মানে স্কুলের এই ছিল চুল ভালো করে বিনুনি করে ফিতে দিয়ে সুন্দর করে বেঁধে স্কুলে যেতে হবে। তো সেই রকম ফিতে দিয়ে বেঁধে স্কুল যেতাম, তো চুল ভিজেই থাকতো। তো চুলটি খুলে দিয়ে বেরিয়ে পড়লাম বেড়াতে। শীতকাল হলে হাতে একটি উল কাঁটা, উলের উলটা প্যাকেটে করে এতে ঝুলছে, কোমরেতে ঝুলিয়ে নিলাম, নিয়ে উলকাঠি। এখন তো সেই উলকাঠি দেখাই যায় না। সেই কত রকমের কাঠি ছিল, যারা যারা জানো তারা বুঝতে পারবে। কোথায় 9 নম্বর কাঠি, 11 নম্বর কাঠি, 10 নম্বর কাঠি, উলকাঠি বোনার। হ্যাঁ, 9 নম্বর কাঠিটা সবচেয়ে মোটা, আর 11 নম্বর কাঠিটা সবচেয়ে সরু। 11 নম্বর কাঠিতে উল বুনতে খুব ভালো লাগতো, কিন্তু 9 নম্বর, সবাই বলতো 9 নম্বর কাঠিতে উল বুনলে নাকি তাড়াতাড়ি বাড়ে। জীবনে প্রথম বুনেছিল মাফলার, সোজা বুনন স্কুলে শিখিয়েছিল। তো সেই মাফলার বাপিকে করে দিয়েছিল। সে তো আমার বাপির কী আনন্দ, মেয়ে মাফলার করে দিয়েছে। মানে যতদিন আমার বাপি বেঁচে ছিল ওই মাফলারটা করেছে, গলায় দিয়ে করতো, দিত লাল রঙের, আমার খুব ভালো মনে আছে। আর আরেকটা জিনিস কি, আমার মা খুব সুন্দর উলের কাজ জানতো। ওই উল কাঠির কাজ না আমার মা খুব সুন্দর জানতো, যে কারণে তো উল কাঠি দিয়ে দারুণ করতে পারতাম আমি। মা শিখিয়ে দিয়েছিল উল কাঠির কাজ। তো যাই হোক, এইবার তো উল কাঠি দিয়ে বুনে বেরিয়ে পড়লাম বেড়াতে। বেরিয়ে একটু এদিক ওদিক করে আবার সন্ধেবেলা এসে হাত পা ধুয়ে পড়তে বসলাম। মাঝখানে এইবার যে চা হলো, চায়ের সঙ্গে বিস্কুট মুড়ি তো চললো। তারপর আবার ঠিক 9:30 10টার সময় রুটি তরকারি, আর আমাদের যে কোনো একটা থাকতোই, হয় ডিমের কারি, না হলে চিকেন কারি, না হলে যেদিন নিরামিষ সেদিন ছানা। আমাদের এটা খাবার এটাই ছিল। তো খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। তো এইভাবে খাওয়া দাওয়া করতাম, এইভাবে আমি খাওয়া দাওয়া করতাম, জানো কিচ্ছু হতো না, কিচ্ছু হতো না। আর সেই মানুষ আমি এখন এমন হয়েছে, একটু খাওয়া দাওয়া এদিক থেকে হলে মানে শুধু আবহাওয়া, শুধু আবহাওয়া, আবহাওয়ার পরিবর্তন, আর কিচ্ছু নয়। আবহাওয়ার পরিবর্তন কেন বলছি, আমি এই 2-3 বছর আগে দীঘা গিয়েছিলাম। দীঘা গিয়ে আমরা 3 দিন ছিলাম, ঠিক আছে। তো দীঘাতে আমরা এইরকম খাওয়া দাওয়া করতাম, কিচ্ছু হতো না, কিচ্ছু হতো না। এবার যেদিন চলে আসবো, মানে সামুদ্রিক তো এলাকা, তো যেদিন চলে আসবো সেই দিন যথারীতি দুপুরবেলা খেয়েছি, খেয়ে ট্রেনে উঠেছি। এইবারেতে ওই এলাকা থেকে যেই বেরিয়ে এলাম না, অমনি যেন পেট একবারে আই ঢাই করে একদম মানে বিচ্ছি টাইপের একবারে কষ্ট হচ্ছিল। তো ভাবলাম যে না, কিচ্ছু নয়, ওই জন্যই ডাক্তাররা কিছু হলেই বলে আবহাওয়া পরিবর্তন করতে, সামুদ্রিক জায়গায় নিয়ে যেতে। তো এটা আমার প্রমাণিত। তো এই হচ্ছে গল্প। এখন আমার শুধু পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে, আর আমি সত্যি কথা কি মিস করি জানো। আজকে এখন আর সেরকম বাপের বাড়ি যেতেও পারি না, যাওয়াও হয় না। বাপিও মারা গেছে, ভাই বড় হয়ে গেছে, তার বিয়ে করেছে, তার বউ বাচ্চা নিয়ে সেও ব্যস্ত। তো ওই রকম আর কি বলবো, ওই রকম। তো সে তার সংসার নিয়ে ব্যস্ত, আমি আমার সংসার নিয়ে ব্যস্ত।
তো এখন ওই জন্য না এইসব কথাগুলো ভীষণ মনে পড়ে বন্ধুরা, জানো তো। ওই জন্য আজকে আমি ভাবলাম যে না, আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। এইসব কথাগুলো যখন মনের মধ্যে খুব তোলাপাড়া করে না, আমার সত্যি কথা কি বলবো, এত মনটা খারাপ হয়ে যায়। তো সেই আরও বেশি আমার মনটা খারাপ হয়ে গেল তাই কদিন আগে বিকেলে ওই হাঁটতে গিয়ে। তো হাঁটতে গিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আমার মানে পুরনো স্মৃতিগুলো হরর হরর করে মনে পড়ে গেল। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। হ্যাঁ, কীরকম লাগলো আমার গল্প শুনতে অবশ্যই বলবে, জানাবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। তো আমার এই ভিডিওটা আজকে আমি এইখানেই শেষ করছি। ঠিক আছে, টাটা।